শ্রীরাধার মৃত্যু হয়েছিল কিভাবে জানেন কি? কেউ হত্যা করেছিল নাকি আধ্যাত্মিক মৃত্যু হয়েছিল? কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেছিলেন? কেমন ছিল রাধা কৃষ্ণের সর্বশেষ সাক্ষাৎ? প্রেম যে বয়স মানে না, সে তো শ্রীকৃষ্ণই দেখিয়ে দিয়ে গিয়েছেন। রাধা তার চেয়ে 5 বছরের বড়, তবুও দুজনেই প্রেমে পড়েছে নির্দ্বিধায়। বৃন্দাবনে বছরের পর বছর কাটিয়েছেন একসঙ্গে, কিন্তু শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পর কি হয়েছিল রাধারানীর? কেনই বা কৃষ্ণ তার বাঁশিটি ভেঙে ফেলেছিলেন জানেন কি বন্ধুরা? এই সব প্রশ্নের উত্তর জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস ছিল বড্ড প্রিয়। এক হলো রাধারানী আর অন্যটি হলো তার প্রিয় বাঁশি। শ্রীকৃষ্ণ যেখানেই থাকুন না কেন তার বাঁশির সুর শুনে রাধারানী ঠিক তার কাছে পৌঁছে যেতেন। তাই তো শ্রীকৃষ্ণ তার বাঁশিটি সব সময় সঙ্গে রাখতেন। বলা হয় এই বাঁশি রাধা এবং কৃষ্ণের প্রেমের প্রতীক ছিল। তবে রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে রয়েছে বিভিন্ন মতান্তর। তার মধ্যে সবচেয়ে গৃহীত যে মতটি সেটি হলো, যখন শ্রীকৃষ্ণের মামা কংস মথুরায় কৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয়েছিল কৃষ্ণকে। সে ছিল এক বেদনাদায়ক পর্ব, কারণ রাধাকে ছেড়ে শ্রীকৃষ্ণ মথুরায় চলে যাবে এই বিষয়টা মেনে নিতে পারেননি স্বয়ং রাধারানী এবং বৃন্দাবনের অন্যান্য গোপ গোপিনীরা। শেষমেশ অবশ্য রাধাকে সামলে নিয়ে গোপ গোপিনীদের বুঝিয়ে মথুরার পথে কংসের রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই যাত্রায় বলরাম ছিলেন কৃষ্ণের সঙ্গী। মথুরায় গিয়ে কৃষ্ণের হাতে বধ হলো অত্যাচারী কংস। শান্তি ফিরে এলো মথুরায়। এরপর কৃষ্ণ প্রজাদের রক্ষার জন্য চলে যান দ্বারকেশ্বরে, সেখানে নিজের রাজ্য তৈরি করেন। এদিকে কৃষ্ণ যখন দ্বারকায় চুটিয়ে রাজ করছেন, তখন তার জন্য ব্যাকুল হন রাধা। মেয়ের এই অবস্থা দেখে রাধার মা জোর করে বিয়ে দিলেন আয়ান ঘোষের সঙ্গে। রাধার কোনো আপত্তি গ্রাহ্য হলো না। রাধার মা ভেবেছিলেন স্বামীর সংসারে মেয়ে কৃষ্ণের কথা ভুলে যাবে, কিন্তু যার মরমে মরমে কৃষ্ণ, যার শিরায় উপশিরায় বইছে কৃষ্ণের প্রেম, সেই রাধাকে কি কৃষ্ণের কাছ থেকে দূরে রাখা যায়? এহেন রাধারানী একদিন স্বামী সংসার ছেড়ে সমস্ত কিছু বিসর্জন দিয়ে সকলের অলক্ষ্যে চুপিসারে শ্বশুর ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন দ্বারকার উদ্দেশ্যে। বৃন্দাবন ছেড়ে দ্বারকেশ্বর পৌঁছাতে কত দিন কত রাত পেরিয়ে গেছে তার কোনো হিসেব ছিল না রাধার কাছে। খিদে তৃষ্ণা মাথায় তুলে প্রায় জরাজীর্ণ অবস্থায় অবশেষে হাজির হন দ্বারকেশ্বর নগরীতে। রাধার শরীর তখন ভেঙে পড়েছে। এদিকে রাধা কৃষ্ণের দেখা পেয়ে খুব খুশিতে ভরে ওঠেন। যাতে কাছ থেকে চোখের দেখাও দেখতে পান, তাই কৃষ্ণের অনুমতি নিয়েই রাজপ্রাসাদে দাসীর কাজ নিয়ে নেন রাধারানী। এতে কৃষ্ণও কোনো রকম আপত্তি করেননি। রাজপ্রাসাদের আর কেউ কিন্তু রাধা কৃষ্ণের এই সম্পর্কের ব্যাপারে কোনো কথাই জানতেন না। রাজপ্রাসাদে দূর থেকে রোজ শ্রীকৃষ্ণকে দেখতেন রাধা, কিন্তু একটা সময় কৃষ্ণের কাছ থেকে এই দূরত্ব বিচ্ছেদ মানতে পারছিলেন না রাধারানী। অতীতের সঙ্গে কৃষ্ণকে মেলাতে পারছিলেন না তিনি। মনে হচ্ছিল সম্পর্কটা খারাপ জায়গায় যাচ্ছে। বুঝতে পারছিলেন তার শারীরিক নৈকট্য আত্মিক নৈকট্য নয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, শ্রী রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল? কেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেছিলেন? সে অজানা কারণ জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন
নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।